নমস্কার বন্ধুরা, আপনাদের আমার চ্যানেলে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজ আপনাদের সঙ্গে একটি ভর্তা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি সিম, টমেটো, আলু। এগুলোকে আমি সেদ্ধ করার জন্য কুকারে দিয়ে দিয়েছি। এরপর আমি কেটে নিয়েছি রসুন, কুচি করে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, আর কাঁচা লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ততক্ষণে আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এগুলো আমি এবার এক এক করে ভালো করে ম্যাশ করে নেব। প্রথমে আমি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তারপর আমি শিমগুলোকেও নিয়ে একই রকমভাবে ম্যাশ করে নিচ্ছি। এইভাবে আমি টমেটোগুলোকেও একসঙ্গে ম্যাশ করে নেব। আমার তিনটে একসঙ্গে ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে একটু গন্ধ বেরিয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি বেশি ভেজে নেব না, হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনগুলোকে আমি একসঙ্গে এইভাবে নেড়ে চেড়ে ভাজবো। রসুনগুলো আর একটু বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভাজতে থাকবো। কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি শিম ভর্তাটা প্রথম দেব, কারণ এর মধ্যে জল থাকে। এটা আগে ভালো করে ভেজে নিয়ে এর রসটা আমি শুকিয়ে নেব। তারপর আমি এর মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এইভাবেই নেড়ে নেড়ে ভালোভাবে ওর জলটা শুকিয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি। একইভাবেই আমি ভাজতে থাকবো, টমেটোর জলটাও শুকিয়ে যায়। এইভাবে ভাজতে ভাজতে এদের জলটা প্রায় শুকিয়ে যাবে। তখন আমি এই আলু সেদ্ধটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আলুটাকে শিম আর টমেটোর সঙ্গে। এইভাবেই নাড়তে থাকবেন, নাহলে কড়াইয়ের নিচের দিকে লেগে যাবে। এরপর আমি ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা ভাজা দিয়েছি। আমরা একটু ঝাল ঝাল ভর্তা খেতে ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর আমি এর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কড়া থেকে ভর্তাটা জড়িয়ে না লেগে থেকে উঠে যাচ্ছে। আমার ভর্তাটা হয়ে গিয়েছে। আমি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই ভর্তাটিকে নামিয়ে নেব। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তো আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতেও খুব ভালো লাগে। এইভাবেই আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।